আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, সম্প্রদায় করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে জেনে রেখে দিও, সেই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে বিশাল বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী নয়। আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি বড় দামি, যে প্রেসিডেন্ট ভবনের সামনে রাস্তার ফকিরও যদি হয়, সে আমাকে বেশি ভয় করে, সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দামি হতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই জন্য আমরা একমাত্র বন্ধু বানাবো কাকে? বন্ধু বানানোর জন্য কি শেখা দরকার? আসতে বলবেন না, কি শেখা দরকার? এটা আল্লাহর চিঠি, আমাকে দিয়েছেন কে? এই চিঠি পড়ে উত্তর রেডি করবে কে? আল্লাহ দিয়েছেন চিঠি, এটা চিঠি পড়ে উত্তর রেডি করব আমরা। জোরে বলে ইনশাআল্লাহ। আপ তো রেডি করে ফেলবো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা দুনিয়াতেই প্রস্তুত করে ফেলবো, আমলগুলো করে ফেলবো। আমার বন্ধুগণ, বুড়ো চাচার বয়স 60 বছর হয়ে গেছে। বুড়ো চাচাকে যখন বলি, চাচা কোরআনটা পড়েন, নামাজ তো সহি হচ্ছে না, কে বাবা মুখে আসে না। কিন্তু চাচাকে যখন বলি, চাচা বেগমগঞ্জ পৌরসভার সামনে 10 কাঠা জমি আছে আপনার, সেই জমিটার দাগ নাম্বার কত? 83। কি কথা কি বুঝতেছেন আপনারা? চাচা আমার দাগ নাম্বার জানেন। যখন চাচা দেখি নোয়াখালীর জসকোটির বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে ঘোরাফেরা করেন, যখন বলা হয় চাচা বুড়া মানুষ, এই জসকোটের বারান্দায় সপ্তাহে 2 দিন করে ফাইল নিয়ে খুব দৌড়াদৌড়ি করেন, কি হয়েছে আপনার? বাবা 10 বিঘা জমির মামলা চলে, এই 10 বিঘা জমির মামলার রায় সামনে হবে। আমার উকিলটি একটু বসে কম, মাঝে মাঝে উকিলকে বুদ্ধি দেই, উকিলকেও বুদ্ধি দিতে পারেন। জমির দাগ নম্বর তার জানা আছে, কোন জমির দাগ, কোন জমির মাপ, সব তার টনটনা মাথায় সব কিছু আছে। 70-80 বছরের জিন্দেগির জন্য যদি এত কিছুর তথ্যগুলো মুখস্থ থেকে যায়, সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের কি দাগ নাম্বার আছে না নাই? সেই দাগ নাম্বার কোথায় আছে? কোথায় আছে বলেন? কোরআনে আছে। এই জন্য আগামী রমজান কারো জীবনে 20 বার 30 বার আসছে, এবার আমরা একটা প্ল্যান করব। সবার কাছে আমার 1 নম্বর জোর দাবি, সেটা হলো মুসলমান হিসেবে কোরআন শেখা কি বলেন? ফরজ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। আসতে কয় ইনশাআল্লাহ। আর এটা জোরে বলেন না ভাই। আমি বেলায়েত ভাইকে বলবো, আগামী রমজানে আপনি এই এলাকায় গ্রুপ করে করে কোরআন শেখার জন্য একটা টিম আপনি গঠন করে ফেলুন। জোরে বলি ইনশাআল্লাহ। এটাই একটা বিশাল সফলতার দিক, মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ তুমি এই সুন্দর যে আমরা উদ্যোগ নিতে চাচ্ছি, এতগুলো মানুষ যদি আমরা কোরআন সহি করে পড়তে পারি, এটা আমরা কত দূর এগিয়ে গেলাম। কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের দাগ নাম্বার আছে কোথায় দেখেন? সূরা কাহাফ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের দাগ নাম্বার দেওয়া আছে সূরা মুমিনুনে। 1 নম্বর জান্নাত কারা পাবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
নামাজ যারা খুশুর সঙ্গে আদায় করবে, অনর্থক কথা যারা মুখ থেকে বের করবে না, ইমানদারের মুখের কথা হবে দলিলের মতো। দলিল লিখতে যেমন দলিল লেখক বারবার চিন্তা করে লেখে, দলিলে যদি কোনো ভুল দাগ নাম্বার তোলে দলিল টিকবে নাকি, তেমন ইমানদারের মুখ হবে দলিলের মতো। দলিল লিখতে যেমন বারবার চিন্তা করে লিখতে হয়, একজন ইমানদারের মুখের জবান হবে দলিলের মতো, মুখ থেকে অযাচিত কোনো কথা বের হবে না। যারা যাকাত ঠিক মতো দিবি, যারা লজ্জাস্থানের হেফাজত করবি, যারা আমানত ঠিক রাখবি, ওয়াহাদিহিম রাউন, যারা ওয়াদা ঠিক রাখবে, অঙ্গীকার ঠিক রাখবে, যারা নামাজটাকে সুন্দর করে যত্ন করে আদায় করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তাকে বানাইয়া দেব। সবাইকে জান্নাত পেতে চাই নাকি? সবাইকে জান্নাত পেতে চাই নাকি? সামনে রমজান আসতেছে, রমজানকে কাজে লাগাবে। এক নাম্বার কি শিখবো আমরা বলেন? একটা মেসেজ কিন্তু আমি আপনাকে দিয়ে দিলাম, এটা মাথায় রাখবেন। আপনি আব্দুল্লাহ আমিন নগণ্য গোলাম এই পরামর্শ দিয়ে গেছে, কাজে লাগবে একদিন। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। এই যে আমার বেলায়েত ভাই বসে আছেন, এই জায়গা আমার ভাইজান বসে আছেন, আরো মুরব্বী এজাম এখানে বসে আছেন। হঠাৎ করে এখানে কি মালাকুল মউত আসতে পারে না? ধরুন একজনের মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আপনি আমার কি করতে পারবেন? বড় জোর স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স হাজির করায় দিবেন, এখানে আসবে অ্যাম্বুলেন্স। চোখের পানি ফেলতে ফেলতে লাশটা ধরে নিয়ে গাড়ির মধ্যে তুলাইয়া দিবেন, গাড়িতে উঠাইয়া দিয়া ড্রাইভার কি বলে দিবেন, যা ড্রাইভার লাশটা বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বাড়িওয়ালা কেউ ঘরের মধ্যে তুলবে না, বউ তুলবে না, ছেলে তুলবে না, ভাই তুলবে না, কেউ তুলবে না রে। সব আমাকে বারান্দাতেও রাখতে দেবে না, ঘরেও তুলতে দেবে না। ঘর বানালাম আমি, স্বপ্ন করলাম আমি মারা যাব, ঘরের ভিতরে থাকার পর্যন্ত অধিকার থাকবে না, বারান্দাও জায়গা হবে না। বাড়ির এরিয়ার একটা কোনায় চাদর একটা কাপড় দিয়ে আড়াল করে চোখের উপরে নিথর দেহ ফেলে রাখবে। বড়ই পাতার গরম পানির গোসলটা হয়ে যাবে, সেলাইওয়ালা কাপড় চোপড় কেচি দিয়ে কেটে কেটে সব খুলে নেবে। এমন জামা পরায় দিবি যেই জামা কোনোদিন পরি নাই। সাদা কাফনের কাপড়টা কিনে আনবে, দুইটা পাট্টা করবে, টান মেরে ছিঁড়বে, সেলাইও চলবে না। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো এই পাশে একটা বাঁধন, এই পাশে একটা বাঁধন দিয়া সামনে নিথর দেহ লাশটা পড়ে থাকবে। জনগণ সব খবর পাবে অমুক লোকটা মারা গেছে। সমস্ত লোকজন চলে আসবে, চাপা কান্নায় ভেঙ্গে পড়বে, কিন্তু কিচ্ছু করার নাই, জানাজা হয়ে যাবে। সব মোরামুখ দেখে দেখে চলে যাবে। আমার লাশটা নিয়ে চলে যাবে কবরের দিকে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3টা দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিন, 7 দিনের ব্যবধানে পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। মাত্র 3টা মাসের ব্যবধান, কবর খুলে দেখা যাবে, কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। ভাইরা আমার, দিন শেষে কেউ আমার আপন না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপন কে? জোরে বলেন কে? মিছে এই অভিনয় নাটকের মঞ্চে কিচ্ছু না, এটা একটা অভিনয়। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। কিচ্ছু না, সব ছেড়ে চলে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? পুঁজি নেওয়ার দরকার আছে না নাই? পুঁজি নেবো আমরা, সেই পুঁজিটা হবে বাম হাতের না ডান হাতের? ডান হাতের। জান্নাতের দিকে দৌড়াবো আমরা, জান্নাতে যেতে কোনো অলসতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো। দুনিয়ার একটা বিজনেসকে বিল্ড আপ করার জন্য কত মেহনত করো, সারা রাত টেনশনে তোমার ঘুম হয় না, কত চিন্তা, কত পেরেশানি।
সাদা মানুষ কালো হয়ে যাও, ফিল্ডে গিয়ে ইন্ডাস্ট্রিজ তৈরি করার জন্য কত মেহনত করো। আল্লাহ তাআলা তোমাকে ক্ষণিক দুনিয়ার জন্য পাঠায়া দিয়েছেন। এই ক্ষণিক দুনিয়াতে যদি একটু মেহনত করতে পারতারে বান্দা, আল্লাহ বলছেন বান্দা আমি তোকে আমার বাসিন্দা বানায়া জান্নাতের মেহমান বানায়া নিতাম। জান্নাতে যারা হবে তারা কার বাসিন্দা হবে? আসতে বলবেন না, কার বাসিন্দা হবে? আল্লাহ শুধু উপরে না, অনেক উপরে। আল্লাহ কত উপরে আছেন বলেন? 7টা আসমান। 7টা কয়টা আসমান বলেন? একটু বলি। আল্লাহ কত দূরে আছেন দেখেন। জান্নাতও কিন্তু সেই জায়গায় আছে যেখানে আল্লাহ তাআলা আছেন, তার আশপাশে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ একটু বললেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা আছি বেগমগঞ্জের কাদিরপুরে। ঠিক এই জায়গা থেকে মাথার উপরের দিকে আমরা তাকাবো, সুন্দর চাঁদ। গত রাত্রিতে চাঁদ নিরাত ছিল, সেই চাঁদটা দেখতে পাবো আমরা। চাঁদের উপরে কিছু তারকারাজি দেখতে পাবো। দিনের বেলা সূর্য দেখতে পাই। দিনের বেলার যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যটা এত বড়। গোটা পৃথিবীতে 228টি দেশ মিলে একটা পৃথিবী। 228টি দেশকে 13 লক্ষ গুণ করলে পরে যে বড় হয়, একটা সূর্যের সমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ম্যানেজমেন্ট দেখেন, কি মজবুত ম্যানেজমেন্ট, কি মজবুত ব্যবস্থাপনা। এই ছোট্ট দুনিয়াকে আল্লাহ তাআলা আলোকিত করার জন্য 24 ঘন্টা একটা লাইট দিয়েছেন। একটা লাইট দিয়ে গোটা দুনিয়া চলে। আর এখানকার অন্ধকার দূর করার জন্য কত লাইট জ্বালাইছে তাও ভালো করে দেখা যায় না। আর একটা আল্লাহ তাআলা সূর্যের লাইট দিয়েছেন, সেই লাইটটা এত তির্যক, এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা চাঁদ দেখি, সেই চাঁদের দেশে মানুষ বেড়াতে গেছে। চাঁদ দেখছে মানুষ, মঙ্গল গ্রহ দেখেছে মানুষ। আবার মাঝে মাঝে শুনি মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনছে মানুষ। যা চলে যা সেখানে। মঙ্গল গ্রহে জায়গা কিনলেন, চাঁদের দেশে গেলেন। এখন যদি সেই মানুষ বলে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু আমরা তারকার দেশ দেখবো। ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে মহাকাশে, মহাশূন্যে ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে। সেই তারকা এত বড়, 33 কোটি গুণ বড় একটা সূর্যের চাইতে। 33 কোটি গুণ সূর্য একদিকে রাখলে পরে একটা তারকার সমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটা তারকা, এরকম একটা দুইটা তারকা নয়। সেই মহাশূন্যে মহান রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। 50 বিলিয়ন। আল্লাহু আকবার। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। আমার বন্ধুগণ, এক একটা গ্যালাক্সিতে এরকম পরিমাণ তারকা আছে। যদি কোনো বান্দা মনে করে আমি একটু তারকার দেশ বেড়াতে যাব, সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ। এই দুনিয়া থেকে যদি কেউ সফরে যেতে চায়, দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে হবে না, নভোযান লাগবে। দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কেউ যেতে চায়, ওই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন সম্ভব? আসতে বলে সম্ভব। বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? তাহলে জান্নাতে যেতে হলে দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে হবে না, আল্লাহর ফ্লাইট লাগবে। কার স্পেশাল ফ্লাইট লাগবে? আমার বন্ধুগণ, সেই মহাশূন্য, আবার আছে বিশাল বড় মহাকাশ, এরপরে আবার মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ। সাবআ সামাওয়াত, সাবআতু আবহুর। আল্লাহু আকবার বলো। কে মালিক? কে মালিক? এই বিশাল মহাশূন্যের নিচে ছোট্ট একটা পৃথিবীর, একটা ভূখণ্ডের সামান্য একজন নেতা নেতৃত্ব পেয়ে তার অহংকার কোথায়? আসতে বলবেন না, আছে না নয়? অহংকার করো না। ফেরাউন অহংকার করে টিকতে পারে নাই, হামান অহংকার করে টিকতে পারে নাই, নমরুদ অহংকার করে টিকতে পারে নাই। এক মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন সমস্ত দাম্ভিকতা। এই ইউক্রেন ফিলিস্তিনে বোম্বিং করে উড়াইয়া দিয়েছে। এখন এই ইউক্রেন বুঝতেছে, হ্যাঁ, জুলুম করলে তার ফলাফল কি হতে পারে।
ওরাই কামড়া কামড়ি লাগছে, ঠিক আছে না? ওরাই কামড়া কামড়ি লাগছে। সম্মানিত বন্ধুগণ, সেই জান্নাতটা কত দূরে, সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য আমল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম হলো রমজান আলী, কিন্তু দুপুরে ভাত খায়, কাম হবে? নাম হলো ফজর আলী, সকাল 10টার দিকে ওঠে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা 5 সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, আছে না নাই? নাম দিয়ে কাম হবে না, ঈমান থাকতে হবে, ভিতরে মূল জিনিসটা থাকতে হবে। সবে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? জান্নাত সহজে পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে মেহনত লাগবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিবেন কে? আসতে বল, পরীক্ষা নিবেন কে? হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নোয়াখালীতে আসলে একটা সুবিধা কি জানেন? শ্রোতাও কোরআন বোঝে, কোরআন পারে। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি আলেম কোন জেলায়? এখানে আসলে দুর্বল কোন আলেম আসলে ধরা খেয়ে যাবে, একদম শ্রোতা ধরে ফেলবে। খুব চৌকস নোয়াখালী, খুব চৌকস, খুব মেধাবী। গোটা দেশের সমস্ত আলেমদের নেতৃত্ব দেয় নোয়াখালী। আলহামদুলিল্লাহ বলবেন না? নোয়াখালী নাই কোথায়? গোটা পৃথিবীর সব জায়গায় আছে। এমনি গল্প শুনি, আমেরিকাতে এক নোয়াখালী, তাকে প্রশ্ন করেছে ক্যালিফোর্নিয়ার একজন, ভাই আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। বলতেছে এটা আবার কোথায়? কি ইনসাইড ক্যালিফোর্নিয়া। কি কথা কি বুঝতে মানে নোয়াখালী প্রচন্ড মেধাবী মানুষ। আলেম হতে হলে মেধার দরকার আছে না নাই বলেন? বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া। বগুড়া গভর্নমেন্ট সরকারি মোস্তফা বি আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা। বাংলাদেশের 3টা মাদ্রাসা সরকারি, এটা ঢাকা আলিয়া, আমি ঢাকা আলিয়ার ছাত্র ছিলাম। গভর্নমেন্ট আলিয়া বগুড়া আর সিলেট আলিয়া, এই 3টা মাদ্রাসা গভর্নমেন্ট। এই বগুড়ার গভর্নমেন্ট আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন নোয়াখালী। কি কথা কি বোঝা গেল? সব জায়গায় আলেমদের নেতৃত্ব দিচ্ছে এখন পর্যন্ত নোয়াখালী। বলি আলহামদুলিল্লাহ। আমি নোয়াখালী আসলে আমার দিলটা ভরে যায় জানেন। এই এলাকার পুকুরগুলো পর্দা করে। কেমনে? বাংলাদেশের কোন জেলায় পাবেন না আপনি পুকুরে যেখানে গোসল করতে নামে চতুর্দিকে ঘেরা দেয়। ঘেরা আছে না? ঘেরা আছে। আপনি কোন জেলায় এটা পাবেন না, আপনি নোয়াখালীতে আছে। আমি আমার ড্রাইভারকে বললাম, আমি যখন নোয়াখালীর অঞ্চলে চলি তখন বলি, দেখেন বোরকা ছাড়া কিন্তু মহিলা কিন্তু অন্য জেলার চাইতে এই জেলায় খুবই কম আছে, খুবই কম। এটা হচ্ছে আলেমদের বরকত। বলি আলহামদুলিল্লাহ। দু একটা দুষ্ট তো থাকবেই, দু একটা আবু জেহেল যে নাই তা আমি, থাকবে দু একটা, কারণ রসুল আছেন যেখানে আবু জেহেল। অতএব এই জেলার সম্মান রক্ষা করার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ হবে কয় ওয়াক্ত? একানা জামাতে, একানা জামাতে। বুঝে না, না বুঝে ওই লোকের মতো পড়া যাবে না। এক লোকের বাড়ি মসজিদের সাথে, লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় আর শুনতে পায় রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা মহিলা নাম আছে না? হিন্দু চিন্তা করে ইমাম সাহেবের হলো কি, প্রত্যেক নামাজি প্রত্যেক ওয়াক্তেই খালি এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা। এই হামিদা মেয়েটা কার মেয়ে? তার মধ্যে কৌতূহল জাগছে। ওই হিন্দুর ঘরের সাথে আবার এক মুসলিম ঘর আছে, সে আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে। তাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি তো মুসলমান, তুমি তো নামাজও বড় দেখি, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক ওয়াক্তেই একজন মহিলার নামে শুধু দোয়া পড়ে, হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসল্লি বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল?
তাহলে হিন্দুর চেতনা আর এই মুসলমানের চেতনার মধ্যে কোনো তফাৎ আছে? যে মুসলমান নামাজ পড়ে সুদকে হারাম জানে না, যে মুসলমান নামাজ পড়ে ঘুষকে হারাম জানে না, যে মুসলমান নামাজ পড়ে মদকে হারাম জানে না, তার নামাজের আর ওই হিন্দুর চেতনার মধ্যে কোনো তফাৎ না। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? হজ করে আসে ট্রিপল হাজি, হ্যাট্রিক, পরপর 3 বার হজ করে আসছে। হাজি না বললে মন খারাপ করে, তাই টাকা পয়সা খরচ করে হজ করে হাজি ক বারবার প্রশ্ন করে। কিন্তু উনি যে সুদ খান, বলা দরকার হাজি বিশিষ্ট সুদখোর। এই সময় কেউ মাহফিল থেকে উঠেন না, ভাববো ওটাই সুদ খায়, বসে থাকেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আপনাকে শক্ত ভাষায় হয়তো কথা বলছি, কিন্তু শক্ত ভাষায় কথা বলতে হবে। ভাইরে, আমরা ছেড়ে দিই এগুলো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত পেতে হলে ছাড় দিতে হবে। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। জান্নাতটা হলো কষ্ট দিয়ে ঘেরানো। জান্নাত পেতে হলে কষ্ট দিয়ে জান্নাত পেতে হবে। আর জাহান্নামটা হলো দুনিয়ার সমস্ত আরাম আয়েশ দিয়ে মোড়ানো। আসিয়ার নাম শুনেছি তো সবাই? কার বউ? ফেরাউন কি ছোটখাটো কোনো ব্যক্তি? সে কি ছিল? বাদশাহ। হ্যাঁ, কি যেন কইছে? হ্যাঁ, ও আচ্ছা, তা তো ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু বাদশাহ ছিল তো। আচ্ছা, এই বিশাল বড় এটা রাজত্ব সে শাসন করেছে এবং মূসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আসমানে কিতাবে আগুন ধরিয়ে দিয়েছে, মানুষকে মূর্খ করে রেখেছে, শিক্ষা ব্যবস্থার ভিতরে উল্টাপাল্টা করেছে এবং 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছে মুসার জন্ম ঠেকানোর জন্য। এই পৃথিবীতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম চালু করেছিল ফেরাউন। আজকেও গোটা দুনিয়াতে যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যা রাজনীতি করছেন, সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা, প্রেতাত্মা, প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, এই ফেরাউনের ঘরে আসিয়া, চিন্তা করেন, ফেরাউনের ঘরে কে? আসিয়া। সামনে দাঁড়ালেন, হঠাৎ করে ফেরাউনের কানে গেছে ইমরাত ফেরাউন আসিয়া ইসলাম কবুল করছে। ভিতরে ঢুকিয়ে বলতেছে, আসিয়া, তোমার কি আমি সম্মান কম দেই? তোমার আমি কি দেই নাই বলো? আমার রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক, তুমি মিসেস ফেরাউন, তুমি এই দেশের ফার্স্ট লেডি। কি লেডি? ফার্স্ট লেডি আসিয়া। তুমি আমার পরে আমার এই রাষ্ট্রের তোমার স্থান, আর তুমি আমার সাথে এরকম বেঈমানি করলে। দেখছেন, বেঈমান আরেকজনকে বেঈমান করে। কি কথা কি বুঝতেছেন? আসিয়া বলতেছে, আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী, আপনার কাছে আমার যৌবন, আমার কাছে আপনার যৌবন। আমি আপনাকে খুব ভালোবেসে একটা কথা বলি, কি জান্নাত কি নেব না আমরা? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের টার্গেট কি হতে হবে বলেন? জান্নাত কি নেব না আমরা? সুন্দর করে বললেন। ফেরাউন বলে, শোনো, তোমার ওয়াজ আমার সব জানা আছে। যারা দুষ্ট তারা কি জানে না? আমার নবীর তেলাওয়াত সবচেয়ে বেশি শুনছে কে জানেন? এই তো, এই এলাকা ওয়াজগুলো সব জানে না। তাই বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি শুনছে কে? আবু জেহেল। আবু জেহেল কি কম জানতো? ফেরাউন বলতেছে, আসিয়া শোনো, তোমার সব ওয়াজ আমার জানা আছে। আমি জানি মুসা সত্য নবী, আল্লাহ সত্য, কিন্তু আমার ক্ষমতা আমি ছাড়বো না। আমার তখত, আমার এই জায়গায়, আমার রাষ্ট্রে, আমার আইন ছাড়া কিছু চলবে না। আনা রব্বুকুমুল আলা। যেরকম নাউযুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলার তাফসীর কিন্তু এটাই। সে কিন্তু বলে নাই যে আমি আকাশ বানাইছি, আমি মানুষ বানাইছি, আমি সমুদ্র বানাইছি, না। সে বলেছে আমি এই রাষ্ট্রের একমাত্র আইনদাতা। রব মানে হচ্ছে আইনদাতা। সে রব বলতে আইনদাতা বুঝাইছে। আমি ক্ষমতা, আমি পাওয়ার। আসিয়া বললেন, আমার স্বামী, আপনি যেটাই বলেন আমি আপনাকে সম্মান রেখে বলছি। আমি জানি না আপনি আমাকে কি করবেন, তবে একটা কথা, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন কথা যখন বলে ফেললেন, ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমার জন্য কি করি নাই, সব তো করেছি। দেখি আমার মন্ত্রী পরিষদ নিয়ে বসবো, আমি কি করি দেখি। হামান বলতেছে, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, ঘরের শত্রু বড় শত্রু, এটাকে শুরুতেই শেষ করে দিতে হবে। বৈঠক আইন পাশ হয়ে গেল চূড়ান্ত আকারে। ফেরাউন এসে বলল, আসিয়া এখনো সময় আছে, লাস্ট সেন্টেন্স, আমি তোমাকে কিন্তু অবশ্যই করাত দিয়ে চিরে 2 টুকরা করব, জাল্লাত রেডি করে রাখছি। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার জন্য কি করবেন জানি না, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। আমরা কি পেতে চাই বলেন? বলেন কি পেতে চাই? আমাদের টার্গেট হলো জান্নাত পাওয়া। এই জান্নাতের কামনায় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন রাষ্ট্রের সকল ফ্যাসিলিটি তিনি বর্জন করলেন, দুনিয়ার ক্ষণিকের মান সম্মানকে তিনি বর্জন করলেন, খ্যাতিকে বর্জন করলেন, সবকিছুকে বর্জন করে সামনে যখন জল্লাদ করাত নিয়ে যখন তার সামনে দাঁড়ায় গেছে, কপাল বরাবর যখন নিয়ে গেছে, এখন তার কপালটা মাঝখান দিয়ে চিরে 2 ভাগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন মুহূর্তে ইমানের পরীক্ষায় তিনি কেমন করে পাশ করেছেন দেখেন, কি সুন্দর করে একটা দোয়া করেছেন। সেই দোয়াটা, তার কিতাব হলো তাওরাত কিতাব, তিনি তাওরাত কিতাবের অনুসারী ছিলেন, কিন্তু তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবে ঢুকায় দিয়েছেন। এমন সুন্দর করে দোয়া করলেন। কি দোয়া? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সূরা তাহরিমের মধ্যে এসেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবি, রব্বি বিনিলি ইনদাকা, তুমি আমার জন্য বানায়া দেবে তোমার কাছে। ইনদাকা মানে তোমার কাছে, যারা আরবি বুঝেন, ইনদুন মানে নিকট, সবচেয়ে কাছে যাকে বোঝায়। এই যে আমার ভাইটা আমার কাছে আছে, আমার কাছে আরবিতে হলো ইনদি, আর তোমার কাছে মানে হলো ইনদাকা। এত কাছাকাছি যদি হয়, এটাই হলো ইনদি শব্দ প্রয়োগ করা হয়। সেই সময় আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে, তুমি আমার জন্য বানায় দেবে ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ছোট্ট একটা ঘর আমাকে দিবা, বেশি ঘর নেব না, তবে তোমার ঘর, আমার ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কাছে আমরা টানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুই যখন ওযু বানায় নামাজে দাঁড়াস, তুই বান্দা আমাকে দেখতে পাস না, কিন্তু আমি তোকে দেখতে পাই রে বান্দা। তুই আমার সামনে যখন দাঁড়াস নামাজে, আমি তোর সামনে দাঁড়ায় তোকে দেখি। বান্দা যখন 1 হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন হেঁটে হেঁটে আসে আল্লাহর দিকে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। বান্দা যদি তোমার দিল থেকে যদি ইখলাসের সাথে যদি তওবার নিমিত্তে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আল্লাহ বলছেন তোমার 1 ফোঁটা চোখের পানি দিয়া দুনিয়ার 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু তোমার 1 ফোঁটা চোখের পানি দিয়া 7 জাহান্নামের আগুন নিভায়া দিয়ে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া নেব। আমার ভাইরা, সেই জন্য আমাদের টার্গেট হবে জান্নাত। আমাদের টার্গেট হবে কি? জান্নাত। জান্নাত পেতে হলে আল্লাহর কাছ থেকে পুরস্কারটা নিতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে 7টা কাজ করো, আমার কাছে আসো, আমি তোমাকে আমার নিজ হাতে তোমাকে পুরস্কার দেব। যেরকম সুবহানাল্লাহ। মূল আয়াতের দিকে আমরা চলে আসি আস্তে আস্তে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7টা কাজের 1 নাম্বার কাজ হলো, যারা পাপকে যারা ছেড়ে দেবে, পাপকে যারা বর্জন করবে, পাপকে যারা নিয়ন্ত্রণ করবে। আমি যদি এখানে প্রশ্ন করি, কার জীবনে পাপ নাই এমন কেউ হাত তুলতে পারবেন নাকি? পাপ ছাড়া কোনো লোক আছেন নাকি? পাপ তো থাকবে, কিন্তু অপরাধের মধ্যে কিছু মাত্রা আছে।
ধরুন আপনাকে কেউ একটা থাপ্পড় মেরেছে, এটা একটা অপরাধ। আপনাকে কেউ লাঠি দিয়ে বাড়ি মেরে হাত ভেঙে দিয়েছে, এটা একটা অপরাধ। তার চাইতে ছোট না বড়? আবার আপনাকে এমন ভাবে মারলো, রক্তাক্ত করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করলো, এটা অপরাধ। তিন অপরাধ কি একরকম নাকি? তিন অপরাধের শাস্তিও একরকম নাকি? তেমনি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর দৃষ্টিতে বান্দার কিছু দোষ আছে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, কিছু কিছু দোষ আছে, সেই দোষের দিকে আমি আল্লাহ তাকাবই না, কিন্তু কিছু কিছু দোষ আছে, সেই দোষকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আসুন সেগুলো একটু জানি, জানবো জানবো জানবো। গুনাহ নাই ফেরেশতার, গুনাহগার নাই ফেরেশতার। আমাদের গুনাহ হবে, গুনাহ আছে, কিন্তু পরিকল্পিত প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। এক মহিলা সাহাবী আমার নবীর কাছে এসে কান্দে, হাওমাও করে কাঁদতেছে। রাসূল বলেন, মহিলা কান্দো কেন? হুজুর, আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। রাসূল এই জন্য তাকে না বললেন, কারণ জিনার জন্য সাক্ষী লাগে 4 জন। কয়জন? 4 জন। তার কোনো সাক্ষী নাই। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার আমাকে বলবেন আমি ততবার আমি নিজেই নিজের অপরাধের রাজ সাক্ষী। আমি জিনা করে ফেলেছি, আমি বিবাহিত নারী, আমার উপরে কি আইন হবে সেটা আপনি কার্যকর করুন, কারণ আমি আখিরাতের লাইনে থাকতে চাই, ইমানদারের লাইনে, জিনাকারের লাইনে থাকতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বললেন, মহিলা, পেটে সন্তান আসছে? হ্যাঁ, যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো কথা নেই। মহিলা বলছেন, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তো কিছু গ্যারান্টি দিতে পারবো না, যাও, তবে দোয়া করি তোমার জন্য। চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে তওবা করছেন। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর কাছে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। নবীজি বললেন, সন্তান জীবিত না মৃত? জীবিত। হাউলাইনি কামিলাইন, যাও, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে, কারণ তোমার সন্তানের হক তোমার স্তনে আছে, দুধ খাওয়া, যাও। মহিলা বলছেন, হুজুর আমি যদি না বাঁচি কিছুই করার নেই, তোমার সন্তানকে দেখতে হবে, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। আমার নবীর সময় আসামি ভুল করেছে, আসামি ধরার জন্য কি পুলিশ লাগলো? আসতে বলে জেলখানার দরকার হলো? আসামি নিজেই হাজির হয়ে গেল বিচারপতির সামনে। আর এখন আসামি তো খুঁজে পাওয়া যায় না, আবার আসামি ধরতে গেলে আগে ফোনও দেয়, ভাই আমরা আসতেছি, একটু লুকায় থাকেন। এরকম আছে না নাই? আমার নবীজি বলে দিলেন, যাও, সন্তানকে 6 মাস দুধ খাওয়ায়া, অন্য খাবার খাওয়ায়া অভ্যাস করে, দুধ টোটালি বন্ধ করে সন্তানকে কোলে করে নিয়ে 3য়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর আজকে ফেরত দিবেন না, আমি আর ফেরত যেতে চাই না, আমার উপরে আপনি আইনটা কার্যকর করে দেন। এই যে সন্তান আমার বুকের দুধ ছাড়াও বাঁচতে পারবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে সন্তানটা হাতের মধ্যে কোলে করে নিলেন, উঁচু করে ধরলেন এবং বললেন, কোন সাহাবী, কোন আল্লাহর গোলাম আছো এই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে? যে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং সে জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, একজনকে কোলে তুলে দিয়ে একজনের হাতে তুলে দিয়ে বলছেন, হে সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে রেখে, পর্দার নিয়ম রক্ষা করে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? এই বিধানে যদি কেউ একটু নেগেটিভ চিন্তা করে, তার কি ঈমান থাকবে নাকি? আমার নবীজি অর্ডার দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তাদের সামনে ছিলেন। সাইয়েদনা আলী যখন পাথর মারছিলেন মহিলাকে লক্ষ্য করে, সেই সময়ে মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কিছু রক্ত এসে তার হাতে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুলে মনে মনে চিন্তা করছেন, নাপাক রক্ত গায়ে লাগলো। নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর আমরা যখন তাকে পাথর মারছিলাম
কয়েক ফোঁটা রক্ত আমার হাতে এসে লেগেছে, এই নাপাক রক্ত আমার গায়ে লাগলো। রাসূল বলছেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। আমার ভাইয়েরা, গুনাহ করেছি, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি বললেন, আলী যা বলেছে বলো, ছাড় বলার দরকার নাই। ওই মহিলার জানাজার আয়োজন করো। জানাজা কেউ পড়াবেন, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব পালন করব। নবীজি নিজে জানাজার নেতৃত্ব দিলেন। জানাজার শেষান্তে আমার নবীজি বললেন, ও সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, ৭০ জনকে মাফ করে আল্লাহ তাআলা ৭০ জনকে জান্নাত দিয়ে দিতেন। আমার ভাইরা, সেই তওবার রাস্তা খোলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তওবার রাস্তা খোলা আছে। আমরা মেহেরবানি করি, যত গুনাহ করেছি প্ল্যান করবার, জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ বলছেন, যারা গুনাহকে নিয়ন্ত্রণ করবে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, বড় বড় গুনাহ যারা ছেড়ে দেবে, বড় বড় গুনাহকে যারা বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই আয়াতের তাফসীর আরেক আয়াতে এসেছে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, তোমার জীবনে ছোটখাটো গুনার দিকে আমি আল্লাহ নিজেই তাকাবো না। তোমাকে সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়া। কবিরা গুনাহগুলো কি কি? 3টা গুনাহ। একটা হাদিস এসেছে 3টা গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল এবার বললেন, 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 হলো কাউলুজ জুর, নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা, খারাপ আচরণ করা, নাম্বার 3 হলো বেহুদা কথা মুখ থেকে বের করা। এই 3টা বড় বড় গুনাহ মনে হয় আজকের সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজে শিক্ষার হার বেশি না কম? শিক্ষার হার কম না বেশি? বাপ মার সেবার হার, এটা আবার কোন শিক্ষা রে বাবা? কি কথা কি বুঝতেছেন? শিক্ষার হার বেশি, কিন্তু বাবা মার যে সেবা করতে হবে সেটার হার কমে গেছে। অবশ্যই শিক্ষার মধ্যে কিছু নৈতিকতার শিক্ষার অভাব আছে না নাই? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, আমার দেশেও কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, কোন একটা বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না কোন বুড়া মানুষ সেখানে ওই বৃদ্ধাশ্রমে আছে, অথচ তার সন্তান কোন আলেম অথবা হাফেজ। কোন আলেম হাফেজের বাপকে সেই জায়গায় পাবেন না, মাকে পাবেন না। সেই জায়গায় পাবেন সেই সমস্ত সন্তানদের বাপ মাকে যারা কোরআন হাদিস না পড়ে অন্য জ্ঞানী হয়েছে, কিন্তু ওই সমস্ত সন্তানদের বাপ মাকে সেই বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? ভুল করেও সন্তানের শিক্ষাদানে ভুল করা যাবে না, নিজে বিপদে পড়তে হবে। সন্তানকে শুধু টাকাওয়ালা বানালে হবে না, সন্তানকে আল্লাহওয়ালা বানা। শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সে ওই সন্তানের চেহারার দিকে তাকাতে আপনি ভয় পাবেন। আর সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, সন্তান আপনাকে দেখে ভয় পাবে। সন্তান ভাববে, আমার বাপ যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোথায় বাচ্চারা কোথায় কি করে, ওদিক দিয়ে ওরা ওয়াজ করে দেখি আমার সাথে। হ্যাঁ, বাচ্চারা এরকম করে। বাচ্চাদের ওদের নামাজ দেখেন না, শুক্রবারের নামাজ কেমন করে পড়ে ওরা? একদম সবার পিছনে ওরা কাতারে দাঁড়ায় যায়, একজন সেজদায় গেলে আরেকজন পিছন দিয়ে গুতা মারে, এরকম করে না? এদের এই নামাজই সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। তাদের নামাজে ভুল হলেও ঠিক, তাদের নামাজ ভুল হলেও ঠিক। বাচ্চাদেরকে মসজিদে যেতে বাধা দেব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার বিষয় শিখলাম আমরা কি? আমরা সমস্ত পাপ ধরবো না ছাড়বো, পাপ ধরবো না ছাড়বো। নাম্বার 2 হলো রাগকে আমরা নিয়ন্ত্রণ করব। কেউ আপনার উপরে রেগে গেছে, আমি ধৈর্য ধারণ করে তাকে মাফ করে দেব।
আমার নবীর নীতি ছিল প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা। তায়েফে মার খেয়েছেন রাসূল, রাসূল কি বদদুয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? মক্কায় মার খেয়ে তিনি দেশ বিতাড়িত হলেন, বদদুয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? রাসূল উহুদে মার খেয়েছেন, বদদুয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? আজকে আমাদের সমাজে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? না, এটা জাহালাত। আপনি কাউকে মাফ করে দিবেন, এটার তৃপ্তি আপনার মৃত্যু পাবেন, আর কাউকে আপনি প্রতিশোধ দিবেন, এটার তৃপ্তি আপনি কয়েক ঘন্টা পাবেন, 2-1 দিন পাবেন। কিন্তু কাউকে ক্ষমা করে দিয়েছেন, এটার তৃপ্তি পাবেন আপনি সারা জীবন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব? বলেন, প্রতিশোধ নেব না ক্ষমা করব? ক্ষমা করব। রেগে যায়, খেপে যায়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল লাগে, এখানে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? অনেকে চুপ করে আছে, হুজুর আমরা কিছু কব না। কে ধৈর্যের বেশি পরিচয় দেবে? স্বামী। স্বামীকে ধৈর্য ধরতে হবে। কিন্তু স্বামী উল্টাপাল্টা করে, আবার এমন রাগ ওঠে, ফোনে কথা হচ্ছে, কিসে কথা হচ্ছে? ফোনে। ফোনের মধ্যেই কথা বলতে বলতে, শোন যা হয়েছে হয়েছে, তোর সঙ্গে আমার সংসার টংসার হবে না, তালাক টালাক দিয়া 2 দিন পরে কাম দেয়ার ফোন দিয়া কয়, হুজুর কাম তো সারছি। 2 দিনে পার হয় নাই, কাম তো সারছে। কি মার্ডার কেস? কি মার্ডার কেস? হুজুর বউ তো তালাক দিছে, সাথে শাশুড়িও তালাক দিছে। শাশুড়ি তালাক মানে? হুজুর ওটার উপর রাগ বেশি। আরো এই যে আপনি তালাকটা দিলেন, আবার ফোন দিয়েছেন কেন? হুজুর রাগের মাথায় দিছিলাম। আচ্ছা, কেউ কি মহব্বত করে বউরে তালাক দেয়? আস্তে করে ডাক দেখায়, ময়না রাগ কইরো না, আমি তোমার তালাক দিলাম, এরকম করে নাকি? তালাক কি? তালাক কি আনন্দের বিষয়? আনন্দের বিষয়? তালাক তো রাগেরই বিষয়। অসংখ্য পরিবার, কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অসংখ্য পরিবার আমার দেশে আছে, স্বামী স্ত্রীর নামে সংসার করছে, তারা কিন্তু চলছে জেনার কারবার। কি বলবো? এটা হচ্ছে রাগের ফলাফল। কিসের ফলাফল? আল্লাহ বলছেন রাগ করো না, রেগে যাবে হেরে যাবে। যিনি চেয়ারম্যান হবেন, চেয়ারম্যান হতে গেলে যে কি ধৈর্য লাগে, জনপ্রতিনিধি হতে যে কি ধৈর্য লাগে, একজন হুজুর হতে গেলেও প্রচুর ধৈর্য লাগে। কতজন কত কথা বলে, হুজুররাই দেশ খাইলো, শেয়ার বাজার হুজুররা খাইছে, হলমার্ক কেলেঙ্কারি হুজুররা করছে, ব্যাংকের রিজার্ভ চুরি হুজুররা করেছে, অথচ হাত করা পড়ে হলো হুজুরদের হাতে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দায়িত্ব পালন করতে গেলে অনেক গালি শুনতে হয়। যে ধৈর্য ধরতে পারবে সে সামনের দিকে এগিয়ে যাবে, দুনিয়াতেও আখিরাতেও। আলহামদুলিল্লাহ বলে। আমরা ধৈর্য ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত, এবং আল্লাহ তাকে ভালোবাসেন যে ধৈর্যশীল। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই আয়াতটা সবাই জানি আমরা। এই আয়াত দিয়ে আবার কয়, শোন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তাছাড়া তোরে খাইয়া ফেলে দিতাম। দেখছেন কথা কিন্তু ঠিকই বুঝতে, আবার লাভ হলো। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়। আমরা কার ডাকে সাড়া দেব? আজান যখন হবে কোথায় যাব? আজকে এখানে নামাজ হবে না ইনশাআল্লাহ? নামাজ হবে না? সবাই কি পড়বো নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করে? আছে পর্দা? মার্কেটে যায়? ও আচ্ছা, ঠিক আছে, হেটাও যায়। পর্দা করা কি? আরো জোরে বলেন। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার পাশে চুয়াডাঙ্গা মাহফিল। খেতে বসছে রাতের বেলা, একজন ভাই এসে বলছে, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা,
বললাম বাড়ি আপনার চুয়াডাঙ্গা, বিয়ে দিলেন ঠাকুরগা, এই 400 মাইল দূরের ঘটককে। বলতেছে হুজুর ঘটক হলো মোবাইল। ঘটককে তো বললাম মোবাইল কেন কিনে দিলেন? হুজুর মেয়ে সায়েন্সে পড়ে, ইন্টারে পড়ে, বলে যে বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে, ভালো ভালো দেখা যায় এরকম একটা ভালো মোবাইল দিয়েছে 40,000 টাকা দিয়ে কিনা। ওর মেয়ের বাপ বলতেছে ভালো করে পড়াশোনা করুক, কিন্তু ও যে এই অনলাইন করতে গিয়ে ওই অনলাইন খুলছে তা তো জানি না। 3 দিন কোনো খবর নাই হুজুর। 4th দিনের মাথায় আমাকে ফোন দিয়ে বলতেছে উনি মেয়ের বাপ বলতেছে, ফোন দিয়ে বলতেছে আব্বু আমরা ভালো আছি। আমরা বোঝেন নাই? আমি দিকে কি হয়েছে? আমরা। এবং আমাদের সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে। যদি কোনো মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, খুব আবারও হচ্ছে না, বিয়ে দিতে পারছেন না, দয়া করে একটা করে মোবাইল কিনিয়ে দিবেন। আমার আর এর চাইতে শক্ত ভাষায় বলার আর কোনো ভাষা নাই। আজকে ছোট থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে অবাল বৃদ্ধ বনিতা এই মোবাইল আসক্তিতে আক্রান্ত। আমি কি ভুল বলছি? মোবাইল এখন মানুষ চালায় না, মানুষ কি মোবাইল চালায়। মোবাইল কিছু কিছু লোক আছে এমন গভীর মনোযোগ মোবাইলে, মোবাইল দেখতেছে। এ ভাই আমি কি ভুল বলতেছি? বলেন আমার কাছে মনে হয় কি জানেন, প্রতিবন্ধী। আমি কি ভুল বলছি? যাকে মোবাইল চালায় তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। যে মোবাইল চালাতে পারবে তার জন্য জায়েজ। আমার কথা কি বুঝতে পারলেন? যে মোবাইলের দ্বারা পরিচালিত তার ব্যবহার করা জায়েজ নাই। যে মোবাইলকে পরিকল্পনায় চালাতে পারবে সে চালাতে পারবে। শিশুর হাতে যদি আপেল দিয়ে আর একটা চাকু দিয়ে বলেন বাবা আপেলটা কাটো তো, শিশুকে আপেল কাটবে না হাত কাটবে? খেয়াল করব আমরা। কত প্রবাসীর সংসার যে তছনছ হয়ে গেছে মোবাইল দিয়া। আমি কি ভুল বলতেছি? যারা জনপ্রতিনিধি তারা সব খবর রাখে। কত পরিবার, সেদিন কোথায় যেন মাহফিল, এক মাহফিল এসপি মহোদয় আমার পাশে বসা, উনি বললেন হুজুর মাদক নিয়ে কথা বলবেন, আত্মহত্যা নিয়ে কিছু কথা বলবেন, আর এই মোবাইলের মোবাইলের যে মিস ইউজ, কি যেন গেমস কি কয় দেখেন, সব মুখস্থ, সব দক্ষ তো। এই যুবকরা আকাম কুকাম করা যাবে না, সবই তো ঠিক কয়, সব তো ব্যাঠিক হয়ে যায়। তুমি যা দেখছো তোমার পিছনে দেখার একজন, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহর ডাকে সাড়া দাও। তোমাকে আলেয়া ডাকবে, তোমাকে নার্গিস ডাকবে, তোমাকে সুন্দরী মেয়ে তোমাকে অফার করবে, তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ও যুবক, আমি তোমাকে আমার আর শাজিমের ছায়ার মেহমান বানাবো। চিন্তা করা যায় কি কথা, দামি কথা। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আমি আরশের ছায়ার নিচে স্থান দেব। তার মধ্যে একটা যুবক, যে যুবক রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী নারী তাকে প্রস্তাব দিচ্ছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি প্রস্তাবটা দিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রস্তাব কি গ্রহণ করেছেন না প্রত্যাখ্যান করেছেন? ফলাফলে কষ্ট হলো, জেল খাটলেন ঠিকই, কিন্তু তার নিজের চরিত্রকে অটুট রেখেছেন, মজবুত রেখেছেন। যুবকরা আজকের এই দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবেলায়, এই দুনিয়ার এই অপসংস্কৃতিকে মোকাবেলা করতে হবে। তোমাকে 3টা কাজ করতে হবে, আল্লাহ তাআলা তোমার রিজিককে ডাবল বানায় দিবেন। শুনবা? সবাই কি যুবকরা শুনবে? 1 নম্বর হলো তাড়াতাড়ি বিয়ে করো। ও একজন কয় বাবা মাই বোঝে না, বাপ মা বোঝে না, কথা ঠিক তো? তাহলে দোষ তো বাপ মারও আছে। যখন ছেলে বলে আব্বা নামাজ পড়ি,
আব্বা আমি একটু দিন মেনে চলে, আব্বা আজকের এই সমাজের অপসংস্কৃতিতে বিয়ে শাদী করো। কিসের বিয়ে রে তোর? বিয়ে কিসের? এক পয়সা কামাই নাই, এই ধমকে ধমকে আছে না নাই? আল্লাহ বলছেন বিয়ে করো, আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাকে ডাবল ধনী বানায় দেব। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। আমার নবীজি বিয়ের আগে গরিব ছিলেন, বিয়ের পরে কি হয়েছেন? এই দেশেও যত মিলিয়নার বিলিয়নার সব বিয়ের আগে ধনী না বিয়ের পরে ধনী? বিয়ের পরেই তো বরকত হয়। বিয়ের পরে কি হয়? বরকত। বিয়ে করে নিবা আব্বা আম্মাকে বাদ দিয়া। আসতে কয় আব্বা আম্মা দরকার আছে না নাই? আব্বা আম্মাকে সাথে নিয়ে বিয়ে করে নিবা, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর সব গুছায় নিয়ে বিয়ে করবো, জীবনে গুছান হবে না তোমার। বিয়ে করে গুছায় নিতে হবে, বিয়েটাই হলো গোছালো জীবন। মাছ মারতে গেছেন, মাছ ধরেছেন জাল ভরা, কিন্তু মাছের যে মাছ রাখার যে পাত্র এলাকে কি বলে? খলি। খলি, আচ্ছা খলি, খলির তলা নাই, মাছ থাকবে? থাকবে না। সেই তলি, সেই খলির তলা হলো বউ। খলির তলা কি? বউ। চরিত্র ঠিক থেকে যাবে, সব ঠিক থেকে যাবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন ফাতিমাকে ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে। সব ধনীরা বিয়ের প্রস্তাব দেয়, রাসূল বলেন নট এলাও, যাও। সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলেন আলী ব্যাপার কি, কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়, কি করবা? যে টাকা পয়সা আছে। হুজুর টাকা পাবেন কই? বাড়ি তো নাই আমার। বিশ্ব নবীর, বিশ্ব সভার সভাপতি, বিশ্বের সেরা মানুষ, তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন মেয়ের বাবারা ডিমান্ড করে, ছেলে কি করে, ছেলের পাশ কি, ছেলের অফিস কোথায়, কোন দেশের সিটিজেন, মঙ্গল গ্রহে অফিস আছে তো? একটা বার দেখে না ছেলের মুখে দাড়ি আছে কিনা, নামাজ পড়ে কিনা, দিনদার ইমানদার কিনা। টাকা দিয়ে শান্তি হবে না, টাকা দিয়ে শান্তি হয় না। টাকা কামাই করলেন, টাকা পয়সা রিজিক ঠিক আছে, কিন্তু বাড়িতে যায় দেখেন বুট লাইট মারে আরেক জায়গায়, শান্তি থাকবে? মেয়েটা আরেক জায়গায় ইয়া বাখা সিট হয়ে পড়ে থাকে, ছেলেটার বালিশের তলে পিস্তল বের হয়, লাভ আছে? এই জন্য আমরা ইসলামকে মেনে চললে আমরা সম্পূর্ণ রিজিক পেয়ে যাব। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বিয়ে হবে, বিয়ে হয়ে গেল। সাইয়েদনা আলীকে বলেন আলী তোমার কাছে কোনো টাকা পয়সা নাই? হুজুর কোনো টাকা পয়সা নাই, ঢাল আছে, ঢালটা বেচে আসো। ঢালটা বেচতে গেছেন, ওসমান জিন্নুরাইন নবীজির বড় জামাই বলছে আলী তোমার ঢালটা আমি কিনবো, দাও। ব্যাপার কি, ঢাল বিক্রি করো কেন? ওকে বিয়ে ঠিক হয়েছে, কার সাথে? নবীর মেয়ের সাথে। খুব খুশি হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, বলেন ঠিক আছে দাও। ঢালটা কিনে নিয়ে টাকাটা তার হাতে দেওয়ার কিছুক্ষণ পরে বলছেন আলী তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে এমনি টাকা দিয়ে কেটে নেওয়া সম্ভব? আমি তোমাকে ঢালটা উপহার দিয়ে দিলাম। নবীর কাছে গিয়ে দাঁড়াইছেন ঢাল হাতে। রাসূল বলেন ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়েছে, আবার উপহারও পাইছি। উপহার কে দিল, কে কিনলো, কে দিল? হুজুর ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বলেন লোক আর খুঁজে পাও নাই, আমার আত্মীয়ের মধ্যে যাবার তুমি এখানে প্যাঁচ লাগাইছো। নবীজি বিয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। যাওয়ার সময় রাসূল বিশ্বনবী তার মেয়েকে বিদায় দিচ্ছেন। বিশ্বনবীর ঘরটাও তো ছিল কেমন, আল্লাহু আকবার। আমার নবীর ঘরটা ছিল হলো, আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন ঘরে ঢুকতেন মাথাটা ছাদের সঙ্গে ঠেকে যেত। যখন ঘুমাতেন এক দেয়ালের সঙ্গে মাথা ঠেকতো, আরেক পার সঙ্গে দেওয়াল ঠেকতো। আমার নবীজি ফাতিমাকে বিয়ে দিলেন, বললেন মা তোমার আব্বাকে দেখবা, আমি তোমার জন্য একটা পানির মশক দিলাম, চামড়ার তোশক দিলাম, আর পান করার জন্য একটা পাত্র দিলাম, যাও স্বামীর সংসার করে খাবে, মৃত্যুর দিন পর্যন্ত যেন একটা স্বামীর বিরুদ্ধে নালিশ আমার কানে না আসে। জোরে বলে সুবহানাল্লাহ। পাঠায় দিলেন। একটা দিন ফাতিমা কোনদিন স্বামীর বিরুদ্ধে নবীর কাছে কথা বলেননি। ভাড়া করা বাড়িতে থাকতেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কূপ থেকে পানি তুলতে নিয়ে কোমরে দাগ পড়ে গেছে ফাতিমার, 20
পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে হাতে কড়া পড়ে গেছে। নবীর কাছে এসে বলে, আব্বা হাতে কড়া পড়ছে দেখছে, কোমরে দাগ পড়েছে, হাসান হোসেন বড় হয়ে গেছে, আমি কাজ করে সারতে পারি না, আপনি তো রাষ্ট্রপ্রধান, একটা কাজের মানুষকে দেওয়া যায় আমার জন্য? আমার নবী যে আস্তে করে ফাতিমাকে পাশে এনে বলছেন, ফাতিমা আমার জামাটা আমি নিজে ধুই, তুমি জানো না? আমার ঘরটা আমি নিজে ধুই, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি আমার কাজ কাউকে দিয়ে করা পছন্দ করি না। বিশ্বনবী যদি এমনটা করতে পারে, তোমার বাপ যদি এমনটা করে চলতে পারে, আমার মেয়ে ফাতিমা তুমি আমার মতোই থেকে যাবে। কোনো কাজের মানুষের দরকার নাই। দুনিয়াটাকে বড় করে ফেলো না, দুনিয়াটাকে একটা ওয়েটিং রুমের মতো মনে করো। মা বাড়িতে চলে যাও, আমি তোমাকে একটা আমলনামা শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। সকাল সন্ধ্যার সমস্ত সব কাজগুলোকে আমার আল্লাহ তোমার জন্য সহজ বানাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।